আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে যাব। দিদি আমার না একটা বিয়ে বাড়ি পড়েছে, বলছি তোর ওই নীল শাড়িটা দিবি? তুই তো জানিস বল আমার পড়ার মতো সেরকম কিছুই নেই। ও, তোর পড়ার মতো কিছু নেই বুঝি? দাঁড়া দাঁড়া, কিছুক্ষণ পর এটা তো কালো, এটা কি বিয়ে বাড়িতে পরা যায় নাকি? আরে এটাও তো কালো। ও তুই তো আবার আম্বানি করে এনে ধর। এটা তো আগে আমি পরেছি, একই দিনে বিয়ে করবো না। 10 মিনিট আচ্ছা দিদি, এই কুর্তিটার দাম কত? মাত্র 500 টাকা। দিদি নিয়ে যান না। রং উঠবি না তো? আরে দিদি, রং ওঠার কথা ভুলে যান, এই কুর্তিটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি না, আপনি যদি এই কুর্তিটা পরে নর্দমাতেও পরে যান তাহলে নর্দমা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই কুর্তিতে কোনো দাগ লাগবে না। তাই আয়রন করতে হবে না? আয়রন? দিদি এই কুর্তিটা আপনি যদি রাতে পরে ঘুমান তাহলে সকালবেলা আপনার চেহারার রিঙ্কেলসও আয়রন হয়ে যাবে। তাহলে আপনি এটাই প্যাক করে দিন। প্যাকেট লাগবে না দিদি, এই কুর্তিটা আপনি এরকম হাতে নিয়ে যান। এই কুর্তির এত তেজ, যদি প্যাকেট করি না প্যাকেট ছিঁড়ে বেরিয়ে আসবে। এই নিন ধরুন আর নিয়ে যান। ঠিক আছে। আচ্ছা দিদি, এত ভালো কুর্তিও হয়? আরে না না, এইরকম ভাবে বিজনেস করতে হয় বুঝলে। মালটা 3 বছর ধরে একই জায়গায় ঝুলছে, ওটা তো গামছা হওয়ারও যোগ্য না। একটা প্যাকেট দিলে প্যাকেটটাও নষ্ট হবে। বাহ, আজকের রোদ্দুরটা কত সুন্দর। এই শীতকালের রোদ্দুরটা আমার এত ভালো লাগে। আরে এই ভরা দুপুরবেলা হাততালে যেতে যেতে কে আসছে? সে যেই হোক, নিশ্চয়ই কোনো ভালো বাড়িরই মেয়ে হবে, নাহলে আজকালকার যুগে এত নিচু করে টেনে কেউ ঘুমটা দেয়? ওকে দেখে তো আমার নিজেরই ঘুমটা দিতে ইচ্ছে করছে। কি হলো, থেমে গেল কেন হঠাৎ করে? আরে করছেটা কি? ঘুমটা খুলছে মনে হয়। আরে এটা তো আমার ছেলের বউ। বৌমা, তুই দাঁড়া, তোর মাকে আমি এক্ষুনি গিয়ে বলছি, তারপরে দেখ তোর কি হয়। জানো তো আমি তোমাকে অনেক বিরক্ত করবো, আমায় কিছু বলবেও না। জানিস দিদি বাবু কি করেছে? কি হয়েছে? একটুখানি ছেলে পাকা পাকা কথা বলছে, আবার বলছে তুই নাকি কিছু করতেও পারবি না। চল আমি দেখছি। না রে বোন, পারবো না। ওর মুখটা দেখ, দেখলে যেন মায়া লাগে। মুখ দেখলে মায়া লাগছে? तेरा तो गेम बजाना पड़ेगा। দিদি ওর মুখে চাপা দিয়ে দিয়েছি, এবার জানো মিমি, আমার একটা বন্ধু বলছিল কি? তার মা নাকি নিজে না খাও তাকে খাওয়ায়। আমার ছেলেটা আমার কথা কত ভাবে, কত ভালোবাসে আমাকে। হ্যাঁ রে, সব মা বাবারাই নিজেরা না খেয়ে হলেও বাচ্চাদের খাওয়ায়। আমি আর এই কথা কাউকে বলতে পারবো না। কেন? কারণ আমি যাই খাই আমার মা তাই কেড়ে খেয়ে নেয়।